আমাদেরকে যেতে দিতে হবে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে 144 ধারা জারি নাই। সুতরাং আমাদের সমাবেশের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার। এবং প্রক্টরকে বারবার ফোন দিচ্ছি, উনি কিন্তু আমার ফোন ধরেন নাই, কারণ আমি তো রাজ শিক্ষক না, আমার নাম্বার নিশ্চয়ই ওনার কাছে নাই, কারণ আমি তো যে সাধারণ শিক্ষক। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে 2000 শিক্ষক থাকলে প্রত্যেকেরই প্রক্টোরিয়াল পাওয়ার আছে। প্রক্টর যদি কিছু বলে থাকে সেটা বলতেই পারে, কিন্তু আমারও সেই পাওয়ার আছে যে আমি আমার গেস্টদেরকে নিয়ে যাব। আমি এই পুলিশ সদস্যদের সাথে কোনো ধরনের ঝামেলাতে যেতে চাচ্ছি না। আমি শান্তিপূর্ণভাবে আমার গেস্টদেরকে নিয়ে এখান দিয়ে যাব এবং ওনারা আমাদেরকে যেতে দিবেন, এটাই আমার কথা, কিছু কথা নাই। যারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনারা যেতে পারবেন না, তাদের পরিচয় আমরা জানি না। তারা পরিচয় দেখাতে পারতেছে না কোনো, যে অ্যাটলিস্ট একটা অর্ডার দেখাচ্ছে, নির্দেশনা আছে ঢাকা ইউনিভার্সিটির টিচারের বাইরে 10 বার ফোন করেছি, উনি ফোন ধরেন ঢুকতে পারবো না। একজন রিটায়ার্ড, একজন মুরব্বী মানুষ, একজন টিচার, উনি ঢুকতে পারবেন না। আমরা দুইজন ডাক্তার এখানে আমরা ঢুকতে পারবো না। কেন আপনি ফোন করেন? অর্ডার আছে, কোথেকে অর্ডার আছে? ওই অফিসের প্রক্টর নাম্বার অর্ডার, ওই অর্ডার নাই। অমুককে ফোন দেন, তো অমুককে ফোন দেন। আপনি এই ক্যামেরাটা ঘুরাই এই পুলিশ মেয়েগুলোর দিকে দেখায় আপনি। প্রত্যেকটা মেয়ে, একটাকেও তো আমার কারো শত্রু মনে হচ্ছে না আমার, সরি, একটাকেও তো আমার শত্রু মনে হচ্ছে না। এই ছোট ছোট মেয়েগুলোর পুলিশ মেয়ের কাপড় পরায় হাতে লাঠি দিয়ে দিচ্ছে, এদেরকে তো আমার নিজের বোন মনে